কেন প্রয়োজন, সার্বিক বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। সো দ্যাট আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো 100% মনোযোগী হয়ে আপনার আজকের এই সেশনটাতে আপনি অংশগ্রহণ করবেন, কারণ এই সেশনে আমরা পেতে যাচ্ছি সেই জিনিস, যে জিনিস দ্বারা আমাদের টিম বড় হবে, আমাদের বড় ইনকাম হবে এবং আমাদের টিম মেম্বাররা আপনার তাদের কাঙ্ক্ষিত স্বপ্নগুলোকে পূরণ করতে পারবে। ইনভাইটেশন ছাড়া নেটওয়ার্ক মার্কেটিং কোনোভাবেই সম্ভব না। ইনভাইটেশন ছাড়া নেটওয়ার্ক মার্কেটিং আপনি যেই কারণে জয়েন করেছেন সেই বিষয়গুলোকে আপনি কোনোভাবেই অ্যাচিভ করতে পারবেন না। ইনভাইটেশন কি আমরা একটা সময় অনেক বড় টিম হয়ে গেলে কি বন্ধ করে দিব? না, ইনভাইটেশন অল টাইম চালু রাখতে হবে, কারণ ইনভাইটেশনটাকে বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং এর অক্সিজেন। এটা হচ্ছে হার্ট। এটাকে আপনার অল টাইম রাখতে হবে, চালু রাখতে হবে। যত বড় লিডার হই না কেন আমি আমি ইনভাইট করব, যত বড় টিম হোক না কেন আমি ইনভাইট করব, যত বড় চেকের মালিক হই না কেন আমি ইনভাইট করব। এভরিডে 3 থেকে 5 জনকে আমি ইনভাইট করব, এভরিডে 3 থেকে 5 জনকে আমি ইনভাইট করব। কেন করব, কিভাবে করব, ইনভাইট করার আগে কি কি প্রস্তুতি নিতে হবে, সার্বিক বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা। তো আমরা আলোচনায় প্রবেশ করছি এবং আপনাদের সবার আকুণ্ঠ মনোযোগ আপনার আমি প্রত্যাশা করছি যে আপনারা শতভাগ মনোযোগী থাকবেন। মানুষকে ইনভাইট করার আগে কি প্রস্তুতি নিতে হবে? দেখুন, সব প্রফেশনে, সব পেশায় বা সকল কাজের উপরে প্রস্তুত, সকল কাজের আগেই প্রস্তুতি আছে। আপনি যদি ডাক্তার হন তাহলে আপনার প্রতিদিনের চিকিৎসা সেবা প্রদানের আগে প্রস্তুতি আছে। আপনি যদি বিজনেসম্যান হন তাহলে বিজনেস আপনি যে সার্ভিসটা নিয়ে কাজ করছেন সেই সার্ভিসটা প্রদানের আগে আপনার একটা প্রস্তুতি আছে। তারপর আপনি যদি লয়ার হন, আপনি ল পেশায় আপনার যখন আপনি জাজের সামনে আপনার প্রতিদিনের যে স্পিচ বা আপনি যে ইনাগুরেশন করবেন, আর্গুমেন্ট করবেন, যুক্তি তর্কে আপনি পেশ করবেন, সেখানে কিন্তু আপনার প্রস্তুতি আছে। আপনি আপনি যদি আহ মাছ বিক্রেতা হন তাহলে সে জায়গাতেও প্রস্তুতি আছে। আপনি যদি মুদি দোকানদার হন প্রস্তুতি আছে। আপনি যদি ঔষধের ফার্মেসি থাকে প্রস্তুতি আছে। অর্থাৎ সকল কাজের আগে কিন্তু প্রস্তুতি আছে। সো ইনভাইট করার আগেও প্রস্তুতি আছে। প্রস্তুতি ছাড়া ইনভাইট যদি করেন তাহলে আপনার ইনভাইটটা কখনোই কি হবে না, আপনার 100% ফ্রুটফুল হবে না। ইনভাইটেশনের প্রথম প্রস্তুতি অর্থাৎ যেটা আপনার শতভাগ মেনে আপনাকে শুরু করতে হবে সেটা হচ্ছে লিস্ট 500 নামের তালিকা আপনাকে তৈরি করতে হবে। জানেন, মানুষ নেটওয়ার্ক মার্কেটিং এ ফেল করে না, মানুষ আপনার বিজনেসে ফেল করে না, মানুষ বিজনেস থেকে কুইট করে না। মূলত কুইট করার উদ্দেশ্য হচ্ছে যে ওনার নামের তালিকা ছোট। উনি 30 জন, 15 জন, 50 জনের নামের তালিকা করেছেন। নামের তালিকা শেষ হওয়ার পরে ওনার ইনভিটেশন খতম হয়ে গেছে, যার ফলে উনি বিজনেস কুইট করেছেন বা বিজনেসে উনি নিজেকে নিজে ব্যর্থ হিসাবে আপনার কি করেছেন, আপনার রায় দিয়েছেন। নামের তালিকা করার পরে প্রত্যেকটি ব্যক্তির কোয়ালিটি বাছাই করতে হবে। দেখুন, আপনার যদি একটা বাগান থাকে, সেই বাগানে যদি আপনি বীজ বপন করেন তাহলে আপনি কি সেখানে কোয়ালিটি বীজ বপন করবেন না? ডেফিনেটলি। এই বিজনেসটা আমাদের স্বপ্ন পূরণের বিজনেস। এই বিজনেস থেকে আমরা 10 লক্ষ 20 লক্ষ টাকা ইনকাম করি। আমাদের টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, আমাদের ফিনান্সিয়াল ফ্রিডম আসবে। এই সকল বিষয়গুলো যে বিজনেস থেকে আসবে, যেখান থেকে আমরা আগামী 5 বছরে আমাদের স্বপ্নগুলোকে স্পর্শ করব, প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবায়ন করব, সেই বিজনেসে আমরা কোয়ালিটি মানুষকে নিয়ে আসবো। এই জন্য নামের তালিকা করার পরে কোয়ালিটি বাছাই করতে হবে। কোয়ালিটি বাছাই করার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগ। যোগাযোগ করে সম্পর্ক তৈরি করতে হবে। আপনি যাদেরকে ইনভাইট করবেন তাদের সাথে ইনভাইটেশনের পূর্ব শর্ত হচ্ছে যে আপনাকে তাদের সাথে একটা ওয়ান কমিউনিকেশন ডেভেলপমেন্ট করতে হবে, যোগাযোগ রক্ষা করতে হবে। যদি আপনি যোগাযোগ রক্ষা করতে না পারেন তাহলে আপনার ইনভাইটেশনটা, ওই যে একটা কথা আছে না, বিসমিল্লাহ গলত, আপনি স্টার্টিং এই ভুল করেছেন। তাহলে যোগাযোগটা ভাইটাল একটা ওয়ার্ড, তবেই আপনার ইনভাইটেশন কার্যকরী হবে। তাহলে আমরা জানলাম মানুষকে ইনভাইট করার আগে আমাদেরকে 3 টাইপ অফ প্রস্তুতি নিতে হবে। নাম্বার 1 হচ্ছে নামের তালিকা করতে হবে আমাদেরকে 500+। কোয়ালিটি বাছাই করতে হবে আমাদেরকে, আমাদেরকে যোগাযোগ করে সম্পর্ক তৈরি করতে হবে। তাহলেই আমরা কোয়ালিটি ইনভাইট করতে পারবো বা কার্যকরী আমাদের ইনভাইট হবে। হোয়াট ইজ ইনভাইট? ইনভাইটটা কি? ইনভাইট মানে হচ্ছে সংক্ষিপ্ত আকারে কিছু উপস্থাপন করা।
ইনভাইট মানে হচ্ছে যে সংক্ষিপ্ত আকারে আপনি কিছু উপস্থাপন করবেন। ইনভাইট মানে হচ্ছে কিউরিওসিটি তৈরি করা। ইনভাইট মানে হচ্ছে তার কাছ থেকে প্রেজেন্টেশনের জন্য একটা ডেট এবং টাইম বের করে নেওয়া। ইনভাইট মানে হচ্ছে তার ভিতরে কৌতূহল তৈরি করা। আমি কয়েকটা বিষয় বললাম যে ইনভাইট মানে হচ্ছে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা, ইনভাইট মানে হচ্ছে কিউরিওসিটি গ্রো করা, ইনভাইট মানে হচ্ছে কৌতূহল তৈরি করা, ইনভাইট মানে হচ্ছে প্রেজেন্টেশনের জন্য একটা ডেট এবং টাইম আদায় করে নেওয়া। আশা করছি আমি আপনাকে মেসেজটা দিতে পারছি। ইনভাইট অর্থ দাওয়া, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর ভাষায় এর ভাবার্থ হলো কোম্পানির ব্যবসা পদ্ধতি, পণ্য, সেবা ও সুযোগ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য কাউকে আমন্ত্রণ জানানো। আবার রিপিট করছি, ইনভাইট অর্থ দাওয়া, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর ভাষায় এর ভাবার্থ হলো কোম্পানির ব্যবসা পদ্ধতি, পণ্য, সেবা ও সুযোগ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য কাউকে আমন্ত্রণ জানানো। তাহলে আমরা একটা আপনার আইডিয়া পেয়ে গেলাম যে ইনভাইট হচ্ছে আপনার কাউকে আমরা বিস্তারিত ধারণা দেওয়ার জন্য একটা ডেট একটা টাইম আমরা কি করব, প্রসপেক্টের কাছ থেকে গেস্টের কাছ থেকে আদায় করে দিব, এবং এটাই হচ্ছে ইনভাইট। ইনভাইটেশনের গুরুত্ব, নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় 90% লোক ব্যর্থ হয় সঠিকভাবে ইনভাইট করতে না পারা ও ইনভাইট করতে ভয় পাওয়ার কারণে। আবার বলছি, নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় 90% লোক ব্যর্থ হয় সঠিকভাবে ইনভাইট করতে না পারা ও ইনভাইট করতে ভয় পাওয়ার কারণে। তাহলে যে জিনিসটা 90% লোক ব্যর্থ হচ্ছে, সেখানে যদি আমি প্রস্তুতি ছাড়া প্রবেশ করি বা প্রস্তুতি ছাড়া আমি ইনভাইট করতে যাই, তাহলে আমার কি ঘটনা ঘটবে? সো ইনভাইট করার আগে আমরা প্রস্তুতি নিব, নামের তালিকা আমাদের 500+ লাগবে, কোয়ালিটি আমরা বাছাই করব এবং যোগাযোগ তৈরি করে সম্পর্ক তৈরি করব, যোগাযোগ করে সম্পর্ক তৈরি করব। পাশাপাশি আমরা নিজেরা যারা আমরা ইনভাইট করব, তারা আমরা কোম্পানির প্রোফাইল সম্পর্কে জানবো। আমাদের কোম্পানির প্রোফাইল কি? যা আমাদের কোম্পানি হচ্ছে বাংলাদেশি একটি নিজস্ব উৎপাদিত পণ্য নিয়ে বিজনেস করছে, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করছে। আমাদের 4জন ম্যানেজমেন্ট রয়েছেন। আমরা 100% পণ্য ভিত্তিক ডিরেক্ট সেলিং বিজনেস করছি। আমাদের কোম্পানির সিস্টেম হচ্ছে যে আমরা প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কোয়ালিটি পণ্য পৌঁছে দিব, পাশাপাশি আপনার সুস্বাস্থ্য এবং সহজ একটি অতিরিক্ত ইনকামের রাস্তা তৈরি করে দিব। তাহলে আমরা কোম্পানির প্রোফাইল সম্পর্কে জানলাম, তেমনি সিস্টেম সম্পর্কে আমাদেরকে আইডিয়া রাখতে হবে, পণ্য সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে, নিজের প্রতি আত্মবিশ্বাসী হতে হবে। দেখুন, এগুলো হচ্ছে আপনি প্রস্তুতি নিবেন, কিন্তু ইনভাইটেশনে আপনি এগুলো শেয়ার করবেন না। অর্থাৎ আপনার কনফিডেন্স লেভেলটা যাতে হাই থাকে, সেজন্য এগুলো প্রস্তুতি নিতে হবে, তাহলেই আপনার ইনভাইটেশনটা কার্যকরী হবে। ইনভাইটেশন করার আগে সম্পর্ক তৈরি করে নিতে হবে। কোন কোন বিষয়ে আমরা সম্পর্ক তৈরি করব? সে আপনাকে পছন্দ করে কিনা, সে আপনাকে বিশ্বাস করে কিনা, আপনার প্রতি তার গ্রহণযোগ্যতা আছে কিনা, এই বিষয়ে আপনাকে কি করতে হবে, একটু চেক করে নিতে হবে, তাহলে আপনার ইনভাইটেশনটা কার্যকর হবে। আমরা যদি একটা দারুণ একটা এক্সাম্পল রয়েছে যে ইনভাইটেশনটা কি। ইনভাইটেশন মিনস ট্রেলার। একটা মুভি রিলিজ হওয়ার আগে, পাবলিশ হওয়ার আগে, মুক্তি পাওয়ার আগে তার সংক্ষিপ্ত যে ভাষণটা আসে সেটা হচ্ছে ট্রেলার। ইনভাইটেশন মানে হচ্ছে ট্রেলার, প্রেজেন্টেশন মানে হচ্ছে পুরো মুভি। তার মানে ইনভাইটেশনে কখনোই আপনি মুভি দেখাবেন না, ইনভাইটেশনটা হবে ট্রেলার, প্রেজেন্টেশনটা হবে মুভি। ইনভাইটেশন ইজ নট প্রেজেন্টেশন, ইনভাইটেশন কখনোই প্রেজেন্টেশন না। পৃথিবীর সবাই আপনার প্রসপেক্টের কাছে সময় চায়, কিন্তু সেই সবাইকে ছেড়ে কেন আপনার কাছে আসবে, আপনাকে কেন সময় দিবে, এই বিষয়টা আপনাকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তাহলে এই বিষয়টা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনার ইনভাইটেশনটা শক্তিশালী হবে। এই ম্যাজিক সেন্টেন্স অফ দ্য অ্যাপ্রোচ, আপনি এই ম্যাজিক সেন্টেন্স দিয়ে অ্যাপ্রোচটা করতে পারেন। সেটি হচ্ছে, আই নিড ইউর হেল্প অর অ্যাডভাইস। আমি আপনার সাহায্য চাই অথবা আমি আপনার উপদেশ চাই।
ছোট হলে, সমবয়সী হলে সাহায্য চাইবো, বড় হলে, সিনিয়র হলে, বয়স্ক হলে উপদেশ চাইবো। ইটস এ ম্যাজিক সেন্টেন্স এন্ড ইট ওয়ার্কস ম্যাজিক্যালি। এটা জাদুর মতো কাজ করে। রিমেম্বার, invitation depends on place, person, time, environment, and up to yourself. স্থান, কাল, পাত্র ভেদে ইনভাইটেশন ডিপেন্ড করে যে আপনি কোন পরিবেশে, কোন ব্যক্তির সাথে, কোন জায়গায় বসে আপনি দাওয়াত দিচ্ছেন। সো বি কেয়ারফুল। আশা করছি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। এবং আচ্ছা, ওকে, তাহলে আমরা আমরা কিছু পার্টে আমরা অলরেডি আপনার আলোচনা এগিয়ে এসেছি। আমি একটু আপনাদের কাছে জানতে চাইবো যে আজকে কারা কারা ইনভাইট করেছেন, আজকে কারা কারা ইনভাইট করেছেন, একটু কে কয়জন ইনভাইট করেছেন আজকে। আমি একটু আপনাদের চ্যাট বক্সে আপনারা একটু লেখালেখি করেন, আমি একটু চ্যাট বক্সে দেখতে চাই আজকে কারা কারা। যেমন আজকে আমি দুইটা ইনভাইট করেছি, দিলীপ 5টা ইনভাইট করেছেন, ভেরি গুড। আজকে কারা কারা আমরা ইনভাইট করেছিলাম? আদিবা ইনভাইট করেছেন। কয়জন ইনভাইট করেছেন মেনশন করবেন, কয়জন ইনভাইট করেছেন। আপনি যদি ইনভাইট নাও করেন আপনি শূন্য লিখেন, ঠিক আছে, কিছু একটা লেখেন। আপনি ইনভাইট না করলে আপনি শূন্য লিখেন, এবং আপনি একজন হলে একজন, দুজন হলে দুজন, তিনজন, পাঁচজন, সাতজন, 10জন, দেখি। ওকে, দিস ইজ দ্য বিজনেস অফ নাম্বার। এটা হচ্ছে নাম্বারের বিজনেস। আপনি নাম্বার যত আপনি কালেক্ট করতে পারবেন আপনার বিজনেস তত গ্রো করবে। ইনভাইটেশনটা হচ্ছে নাম্বারের গেম। নাম্বার যত বেশি হবে আপনার ইনভাইটেশন তত স্ট্রং হবে। ওকে, আমি অনেক ব্যক্তিকে দেখতে পাচ্ছি যে আপনারা ইনভাইট করেছেন এবং আজকে ইনভাইট করেছেন, সো দ্যাট আমরা, অনেকে আবার লিখছেন না, আপনি ইনভাইট না করলে জিরো লিখেন, জিরো হইলেও লিখেন আপনি, অর্থাৎ আপনি কিছু একটা লিখছেন, দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, অনেকেই লিখেছেন, হুসাইন লিখেছেন আপনি দুইজন ইনভাইট করেছেন। শাওন সাতক্ষীরা তালা থেকে আপনি লিখেছেন আপনি দুইজনকে ইনভাইট করেছেন। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং। ওকে, আমরা আমরা আমাদের নেক্সট স্লাইডে যাব। সো ইনভাইটের মানে কি? ইনভাইটের মানে হচ্ছে মেক ইট শর্ট অ্যান্ড মিনিংফুল। সংক্ষিপ্ত হবে, অর্থবহ হবে। অর্থাৎ ইনভাইটটা হবে সংক্ষিপ্ত, তবে অর্থবহ হবে। মেসেজ থাকবে ইনভাইটেশনে, আপনি যাকে ইনভাইট করতে গেছেন সেখানে একটা মেসেজ থাকবে। এক্ষেত্রে আমরা এফ ও আর এম, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারি। শুরুতে একজন ব্যক্তির সাথে আমরা যখন কথা বলবো তার পরিবার সম্পর্কে আমরা খোঁজ খবর নিব, তারপরে তার পেশা সম্পর্কে আমরা খোঁজ খবর নিব, তারপরে তার অবসর টাইমে তিনি কি করেন সেই সম্পর্কে আমরা খোঁজ খবর নিব। দেন আমরা তাকে বার্তাটা দিব, অর্থাৎ আমরা তাকে আমাদের ইনভাইটেশনটা দিব। আমি আবার রিপিট করছি, আপনি যে কোনো ব্যক্তিকে ইনভাইট করার ক্ষেত্রে শর্ট এবং মিনিংফুল, অর্থবহ এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারেন। দ্যাট ইজ এফ ও আর এম। শুরুতে আমরা পরিবারের খোঁজ খবর নিব, পেশার খোঁজ খবর নিব, আমরা অবসর টাইমে কি করেন সেটার খোঁজ খবর নিব, মেসেজ ফর মানি, অর্থাৎ পরবর্তীতে আমরা আমাদের ইনভিটেশনটা দিব এবং সেটা দেব। ইনভিটেশন মাস্ট বি মেনটেন 3 S: সিম্পল, সিনসিয়ার, শর্ট। সিম্পল, সিনসিয়ার, শর্ট। 3 inputs in invitation. আপনার দাওয়াতের মধ্যে এই তিনটা বিষয় থাকতে হবে। টেক অ্যাডভাইস, সিনিয়র হলে আপনি কি করবেন? অ্যাডভাইস নেওয়ার জন্য আপনি চাইবেন যে আমাকে আপনি একটা বিষয়ে পরামর্শ দিবেন। শো ইউর এক্সাইটমেন্ট, যখন আপনি দাওয়াত দিচ্ছেন কাউকে তখন আপনার ভিতরে একটা এক্সাইটমেন্ট থাকতে হবে। এক্সাইটমেন্ট মানে কি? এক্সাইটমেন্ট মানে হচ্ছে যে এই যে আপনি কাজটা করতেছেন, এই কাজের মাধ্যমে কিন্তু আপনার ড্রিম ফুলফিলমেন্ট হবে, এই কাজের মাধ্যমে কিন্তু আপনি টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, একটা ফ্রিডম লাইফের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। একটা এক্সাইটমেন্ট আপনার ভিতরে রাখতে হবে। এরপর হচ্ছে আপনার দাওয়াতে হার্ট টাচিং, অর্থাৎ আপনার হার্টটাকে, যাকে আপনি দাওয়াত দিচ্ছেন তার হার্টটা টাচ করতে হবে। সরাসরি বা ফোনে আমন্ত্রণ করার কৌশল, কিভাবে আমরা সরাসরি বা ফোনে আমন্ত্রণ করতে পারি? যেমন দেখেন, কথা বলার আগে মনে রাখবেন আপনি কি বলছেন তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কিভাবে বলছেন। তাহলে সরাসরি বা ফোনে আমরা যখন দাওয়াত দিব তখন আমাদের মাথায় রাখতে হবে আমরা কি বলছি তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কিভাবে বলছি। ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো ব্যক্তিকে আপনি প্রশংসা করবেন, যখন কাউকে প্রশংসা করবেন তার ভেতরে আত্মপ্রত্যয় বাড়বে। মানুষের প্রশংসা করুন, মানুষ মন খুলে আপনার সাথে কথা বলবে।
আপনার লক্ষ্য হলো একটি মিটিং এ অংশ নেওয়ার প্রতিশ্রুতি অর্জন করা, কৌতূহল সৃষ্টি করা। অর্থাৎ দাওয়াতের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা ওনার কাছ থেকে একটা কি নিব, ডেট এবং টাইম নিব। আমরা এখানে কিছু কৌশল, রেডিমেড কিছু কৌশল আপনার সাথে শেয়ার করছি। এমন হতে হবে তা নয়, স্থানকাল পাত্র ব্যক্তি বিশেষ পরিবেশ ভেদে আপনার ইনভিটেশনটা আপনার মতো করে হবে, কোনো অসুবিধা নেই। চলুন আমরা রোমান্সকর একটা পন্থা আপনার সাথে শেয়ার করব। যেমন এখানে ব্যক্তি হচ্ছেন রহিম। আপনি বিশ্বাস করবেন না, আমি এমন একটি সংস্থায় যোগ দিয়েছি যেখানে মানুষ এক মাসে এমন আয় করে যা অনেকেই এক বছরে করে। আমরা কি শুক্রবার সকাল 10টায় অথবা শনিবার বিকাল 5টায় এটি নিয়ে আলোচনা করতে পারি? তাহলে এটা একটা কৌশল। সেকেন্ড কৌশল হচ্ছে সরাসরি কথা বলা। এখানে ব্যক্তি হচ্ছেন করিম। আমি এমন একটি ব্যবসা শুরু করেছি যেখানে মানুষ খুব দ্রুত সফল হচ্ছে এবং আমি চাই আপনিও সেটাতে যোগ দিন। আমরা কি শুক্রবার সকাল 10টায় দেখা করে এই বিষয়ে কথা বলতে পারি? কৌশল নাম্বার 3, আপনি এই পন্থায়, অর্থাৎ আপনি যাদের চিনেন এই পন্থা আপনি অ্যাপ্লাই করতে পারেন বন্ধুকে। আপনি কি এমন কাউকে চিনেন যে পার্ট টাইম কাজ করে অতিরিক্ত উপার্জন করতে আগ্রহী? আমরা কি শুক্রবার বিকেল 5টায় দেখা করে এই বিষয়ে কথা বলতে পারি? কৌশল নাম্বার 4, আপনি বন্ধুকে বলছেন আমি একটি নতুন ব্যবসায় যোগ দিয়েছি এবং আমরা আপনার এলাকায়, শহরে এই ব্যবসাটা প্রসারিত করতে চাই। আপনি কি আপনার বর্তমান আয় বৃদ্ধি করতে আগ্রহী? আমরা কি শনিবার সকাল 10টায় দেখা করে এই বিষয়ে আলোচনা করতে পারি? কৌশল নাম্বার 5, মতামত পন্থা। আপনি বন্ধুকে বলছেন আমি একটা ব্যবসা শুরু করেছি এবং এই বিষয়ে আপনার পরামর্শ প্রয়োজন। আমরা কি শুক্রবার বিকাল 5টায় দেখা করে এই বিষয়ে আলোচনা করতে পারি? যদি কোম্পানি পণ্য, সিস্টেম সম্পর্কে জানতে চায় আপনি কি বলবেন? সাক্ষাতের সময় নিন, দৃঢ় অঙ্গীকার চেয়ে নিন এবং ফোনে কথা বলুন বা বিদায় জানিয়ে বলে যান। অর্থাৎ যখনই কোনো ব্যক্তি এই আলোচনার পরে কোম্পানি পণ্য সিস্টেম সম্পর্কে জানতে চায় তখন আপনি ব্যস্ততা দেখাবেন। ব্যস্ততা দেখিয়ে আপনি ওনার কাছ থেকে আপনার বিনয়ের সাথে বিদায় নিয়ে আসবেন যে আমরা ওই যে শনিবার সকাল 10টায় আমরা এটা নিয়ে আলোচনা করব। যদি আপনার দৃঢ় প্রত্যয় না থাকে তাহলে তারা আর আসবে না। আপনি যদি সঠিক চর্চার মাধ্যমে মানুষকে আমন্ত্রণ করেন তাহলে এই ব্যবসাটাকে বরকতময় করে গড়ে তুলতে পারেন এবং বহু মানুষের জীবনে পরিবর্তনে ভূমিকা রাখতে পারেন। আমন্ত্রণের কৌশল আপনাকে পরিবর্তন করতে হবে। আমরা 2025 সালে বসবাস করছি। আমরা প্রত্যেকেই ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সহ আরো অন্যান্য সোশ্যাল হ্যান্ডেল গুলো আমরা ফলো করে থাকি। এই সোশ্যাল হ্যান্ডেল গুলো ব্যবহার করেও আমরা কি করতে পারি? ইনভাইট করতে পারি। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, জুম। আপনি এগুলোতে কিভাবে ইনভাইট করবেন? আপনি ফেসবুকে আপনার পেশা রিলেটেড যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আপনি জয়েন করেন, সেগুলোতে আপনি অ্যাক্টিভ থাকেন। আপনার প্রোফাইল পিকচারটা প্রফেশনাল ওয়েতে আপনি সেট করেন। বায়োতে আপনি কি কি করছেন, পেশাগত বায়োতে আপনার পেশাগত একটা স্ট্যাটাস দেন। প্রতিদিন আপনার পেশা রিলেটেড আপনার 3টা, কমের পক্ষে আপনি 3টা স্ট্যাটাস দিবেন। মোটিভেশন মূলক কুইটস হতে পারে, মোটিভেশন মূলক বিভিন্ন উক্তি হতে পারে, নেটওয়ার্ক মার্কেটিং রিলেটেড 2-4টা বাক্য হতে পারে। আপনি কোথায় কি অ্যাক্টিভিটি করছেন সেই ছবিগুলো আপনি কি করেন? আপলোড করেন। সপ্তাহে 3 থেকে 4টা আপনি রিল বানান, 30 থেকে 40 সেকেন্ডের রিল আপলোড করেন। মেসেঞ্জার গ্রুপে যুক্ত হন, সেখানে আপনার কমিউনিটির লোকদের সাথে আপনি আস্তে আস্তে সম্পর্ক তৈরি করে তাদেরকে দাওয়াত দেন। হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপে আপনি কমিউনিটির সাথে অ্যাড হতে পারেন এবং হোয়াটসঅ্যাপেও আপনি কি করতে পারেন? তাদেরকে আপনি দাওয়াত দিতে পারেন। আস্তে আস্তে সম্পর্ক তৈরি করে তাদের সাথে আপনি দাওয়াত দিতে পারেন। ইউটিউবে আপনি একটা চ্যানেল তৈরি করতে পারেন, যেই চ্যানেলে আপনি আপনার পেশা রিলেটেড বিভিন্ন অ্যাক্টিভিটি গুলো আপলোড করেন। কোম্পানির পণ্য, সেবা, সিস্টেম সকল বিষয়গুলো, ইভেন্ট গুলো আপনি আপলোড করেন। এতে আপনার সাথে বিভিন্ন ধরনের অডিয়েন্স এঙ্গেজ হবে। একটা সময় তারা জানতে চাইবে এবং অটোমেটিকলি তারা আপনার কাছ থেকে ইনভাইট দিবে যে তারা আপনার সাথে বিজনেসটা করতে চায়। জুমে আপনি ওয়েবিনার করতে পারেন, ফ্রি আপনি বিজনেস প্রেজেন্টেশন করতে পারেন এবং সেটা আপনি সোশ্যাল মিডিয়া থেকে অডিয়েন্সকে নিয়ে আসতে পারেন। এতেও আপনি আপনার বিজনেসটাকে বড় করতে পারবেন। অর্থাৎ আপনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলো ব্যবহার করার মাধ্যমে আজকের দিনে আপনি আপনার ইনভাইটেশন আর রেশিওটাকে বাড়াইতে পারেন। দেখুন, ইনভাইট করলে কিন্তু আপনার লস নেই, ইনভাইট করলে আপনার লাভ।
কারোর সাথে যোগাযোগ করলেই যদি 60 টাকা পান কেমন হবে? ইনভাইট করলেই যদি 100 টাকা পান কেমন হবে? কমিউনিকেশন 60, ইনভাইটেশন 100। কিভাবে? চলুন আমরা একটু দেখি। যে মানুষকে যোগাযোগ করলেই আপনার পকেটে টাকা আসছে। দেখুন, আমরা গড়পড়তা নিয়মে নেটওয়ার্ক মার্কেটিং আপনার সাফল্য জীবনের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য। আমি শুরুতেই বলেছিলাম এটি একটি নাম্বারের বিজনেস। যত বেশি নাম্বার আপনি কালেক্ট করতে পারবেন আপনার বিজনেস তত বড় হবে। সো চলুন, আপনি একজন ব্যক্তিকে জয়েন করিয়েছেন যিনি সিলভার প্যাকেজ নিয়ে সাইন আপ করেছেন। সাইন আপ করার কারণে আপনি গ্রুপ জেনারেশন বোনাস পেয়েছেন 100 টাকা এবং স্পন্সর বোনাস পেয়েছেন 500 টাকা। টোটাল আপনার ইনকাম আমি ধরে নিলাম 600 টাকা হয়েছে। এই 600 টাকাকে আমরা যদি একটু আপনার পোস্টমর্টম করি তাহলে আপনি 10 জনের সাথে যোগাযোগ করেছেন, আপনি দাওয়াত দিয়েছেন 6 জনকে, প্ল্যান শো করেছেন 3 জনকে, একজন ব্যক্তি জয়েন করেছে, তার মানে 10 জনে একজন জয়েন করেছে। তার মানে আপনি একজন ব্যক্তি জয়েন করার কারণে 600 টাকা পেয়েছেন, প্ল্যান শো করেছেন 3 জনকে, 600কে যদি 3 দিয়ে ভাগ দেন তার মানে পার প্ল্যান শোতে 200 টাকা এসেছে। ইনভাইট করেছেন 6 জনকে, আপনি যদি 600কে 100 দিয়ে ভাগ 6 দিয়ে ভাগ দেন তার মানে পার ইনভাইটে আপনি 100 টাকা পেয়েছেন। যোগাযোগ করেছেন 10 জনের সাথে, আপনি 600কে যদি 10 দিয়ে ভাগ দেন তার মানে প্রতিটা যোগাযোগ আপনি 60 টাকা পেয়েছেন। দেখেন, এই পরিসংখ্যান দিয়েও আপনি অনেক তাক লাগানো ইনভাইট করতে পারবেন। কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করলেন, যোগাযোগ করার পরে বললেন যে ভাই এই যোগাযোগ করার জন্য কিন্তু আমার কাছে 60 টাকা আসবে, কোম্পানি আমাকে 60 টাকা দিবে, তাহলে কিন্তু আপনার আমন্ত্রণের কলা কৌশল অনেক পরিবর্তন হবে এবং আপনি অনেক দ্রুত রেজাল্ট ওরিয়েন্টেড আপনি ইনভাইটেশন করতে পারবেন। বেশি আমন্ত্রণ মানে হচ্ছে বেশি উপার্জন, অর্থাৎ যত বেশি আপনি আমন্ত্রণ করবেন তত বেশি আপনার কি হবে? উপার্জন আসবে। এখানে একটা বিষয় আপনাকে কি করতে পারে, প্যারা দিতে পারে, সেটা হচ্ছে নো। কারণ এই নো বলতে টাকা লাগে না, এই নো হচ্ছে সহজ একটি আনসার। তবে নো কে আমরা অন্যভাবে নিব। নো মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি। দেখেন, পৃথিবীতে আজকে যারা ধনী হয়েছে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু নো এর শিকার হয়েছে। যেমন মার্ক জুকারবার্গ, ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গও কিন্তু নো এর শিকার হয়েছে। কার কাছে? তিনি ফেসবুকের আগেও 3টা 4টা বিজনেস কিন্তু উনি স্টার্ট করেছিলেন। উনি ভিডিও গেমের ব্যবসা করেছিলেন, উনি আপনার একটা ডেটিং সাইট করেছিলেন, উনি আপনার একটা চ্যাটিং আপনার সাইট খুলেছিলেন এবং উনি একটা আপনার কমিউনিটি বিল্ড আপ করেছিলেন। এই 4টা বিজনেসে উনি কিন্তু ব্যর্থ হন। ফেসবুক হচ্ছে ওনার চতুর্থ পঞ্চমতম ব্যবসা। তার মানে 4টা বিজনেস থেকে ওনার আনসার নো এসেছিল। উনি কি হাল ছেড়ে দিয়েছেন? উনি সবসময় নেক্সট অপরচুনিটি তালাশ করেছেন। হ্যারি পটার সিরিজের যে লেখক জেকে রলিং, জেকে রলিং তার এই বই পাবলিশের জন্য অনেকগুলো প্রকাশকের কাছে যান, অনেকগুলো পাবলিশারের কাছে যান। 12 জন পাবলিশার উনাকে কি করেন? রিজেক্ট করেন। দেখেন, 12 জন প্রকাশক কিন্তু উনাকে রিজেক্ট করেন, অর্থাৎ উনি নো 12 জন পাবলিশারের কাছ থেকে উনি নো পেয়েছেন। আর 13তম পাবলিশার এই বই পাবলিশ করার পরে একটা বই থেকে, একটা সিরিজ বই থেকে উনি কিন্তু বিলিয়নিয়ার হয়ে যান। সো নো মানে না, না, নো মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি। আপনি যদি দেখেন, বর্ণময় বৈষম্য নিয়ে আন্দোলন করা পৃথিবীর একমাত্র অভিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা 27 বছর কারাবরণ করেছিলেন। তার মানে উনার স্বজাতিরা উনাকে 27 বছর উনাকে কি কারাগারে নিক্ষেপ করে রেখেছিল। 27 বছর ধরে উনার দাবির প্রেক্ষাপটে উনার দেশের মানুষ নো বলেছিল। 27 বছর পরে ঠিকই কিন্তু উনি ইয়েস এর সন্ধান পেয়েছেন। সো সাম উইল সে ইয়েস, সাম উইল সে নো। সো হোয়াট? সার্চ নেক্সট। আপনি পরবর্তী ধাপে নো অর্থাৎ নেক্সট অপরচুনিটির জন্য আপনাকে কি করতে হবে? যেতে হবে। আমাদের আলোচনা প্রায় শেষ। আমি আপনাদেরকে বলবো যে আজকের আলোচনাটা আমরা